30 মিনিটের মতো দাঁড়ায় আছি। রোদ্দুরে এই অবস্থায় দাঁড়ায় থাকে তো দুর্ভোগ অনেকটাই। অফিস টাইমে আসছি, আবার না হলে আবার কাজও করা যাবে না। কালকে 2 ঘন্টা দাঁড়ায় থাকি, মাত্র 200 টাকা তেল পাইছি। কাল এই পর্যন্ত চলেছে, আজকে আবার শেষ। এখনো পর্যন্ত 1-1.5 ঘন্টা দাঁড়ায় রয়েছি, এখনো পাইনি, পাবো আশা করতেছি। আর শেষ বেশ যদি পাই তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর না পালে তো আরো বিপদ। দুর্ভোগ মানে বাইক তো চালানো যাচ্ছে না, তেল পাচ্ছি না, সাইকেল নিয়ে বের হওয়া লাগতেছে। এই ঠেলে ঠেলে পাম্পে আসলাম, তাও দীর্ঘ 1 ঘন্টা দাঁড়ানোর পরে এই সিরিয়াল পাইলাম। এখন কতটুকু কি তেল দেবে তা জানি না। সাধ্য আছে যে ট্যাঙ্কিটা ফুল লোড করবো আর কি। এখন কতটুকু তেল দেয়। হ্যাঁ, আমি কালকে রাত থেকে দেখতেছি, মানে রাত্রে একবার সিরিয়াল দিছিলাম, ওই পাশে অনেক ভিড়, পরে না পারে বাসায় চলে গেছি। এই আজকে দেখতেছি যে এই পাম্পে দিচ্ছে, দীর্ঘ 1 ঘন্টা পরে এই পর্যন্ত আসলাম, এখনো পর্যন্ত নিতে পারি না, দেখি কতটুকু কি দেয়। মানে এখন তো অফিসিয়ালি কোনো রেশনিংয়ের পদ্ধতি আমাদেরকে বলে নাই, কিন্তু গতকালকে আমাদের এখানে জেলা প্রশাসকের ওখান থেকে ম্যাজিস্ট্রেট আসছিল, এসে আমাদেরকে বলে গেছে যে মোটরসাইকেলে 200 করে আর গাড়িতে 1000 করে দিতে। তো এখন আমরা ওইটাই দিয়ে যাচ্ছি। আর যারা পুলিশ প্রশাসন আছে এদেরকে আমরা মানে সিরিয়ালটা আগে দিয়ে দিচ্ছি, কারণ এদেরকে যারা যাদের ডিউটি আছে এমার্জেন্সি, তারা ইউনিফর্ম যারা অফিসার আছে, ফায়ার সার্ভিস, পুলিশ, হাসপাতাল, এদেরকে আমরা আগে আগে দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে এদের ডিউটিতে কোনো অসুবিধা না হয়। আপাতত আজকে কোনো সংঘাত নেই, আজকে সব কিছু শৃঙ্খলায় আছে, কোনো সমস্যা নেই। আমাদের লাইনটা একটু বেশি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব কিছু কন্ট্রোলে আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কোনো সমস্যা এখনো ফেস করিনি। আমরা কোনো এখন সাইজ আমাদের নিচ্ছে না, ওখান থেকে রেশনিং পদ্ধতিতে যার যার পাম্পের যতটুক সাইজ আগের একটা গড় হিসাব করে সম্ভবত ওনারা সেইভাবে রেশনিং সিস্টেমে আমাদেরকে তেল দিচ্ছে। তো খুলনা সিটি কর্পোরেশন আজকে 29 তারিখে আমরা ডিজেল 3000, পেট্রোল 3000 এবং অকটেল 2500 টাকার 2500 লিটার আমরা পাইছি। সেই 500 লিটার দিয়ে আমরা এখন শুরু করছি রিজার্ভ দিয়ে। আগের পূর্বে যেটুক ছিল সেটুক দিয়ে আমরা সকালে যে শুরু করছি, এটা চলতেছে এইভাবে। আর এই ছাড়াও এখন মানুষ বিভিন্ন ধরনের নানা ধরনের সমস্যা নিয়ে আসছে। সেখানে অনেকে পেশি শক্তি দেখাচ্ছে, আমার বাড়ি এখানে, কেউ কেউ আমি অমুক দলের অমুক, এইভাবে দিয়া তারা অনেকে বলতেছে একটু পরে ফোন আসবে, তার বুঝে নেবেন, তেল দিবেন না কেন, এই যে ঝামেলাগুলি। আর তাছাড়া একবার শুরু করলে বন্ধ করার কোনো সুযোগ দেয় না। রিজার্ভে আসে না আছে দরকার নেই তাদের, তারা মুখস্থ বলে যে রিজার্ভে তেল আছে। অথচ আমি কিন্তু প্রত্যেক দিন ডিপট দিয়ে মাপ দিয়া সামান্য শুধু আমার চিটিগঞ্জ তেলটুক রেখে বাদ বাকি তেল সমস্ত তেল আমি দিয়ে দিই। এখানেও নেই, এখন সমস্যা হয়েছে, কেউ কারো মানতে চায় না। এখানে আমাদের জীবনের হুমকি হয়ে দাঁড়াইছে এখন। আগে আমরা ডেইলি তেল দিতাম 3000, 4000, এত কষ্ট হতো না। আর এখন একবার খুললে হাজার হাজার মানুষ হুমকি হয়ে পড়ে। একজনে 3 বেরোনে 4 বেরোনে। যদি বলি আপনার পাম্প আবার তো ইয়েতে ট্যাঙ্কিতে তেল আছে, কেন আপনি আবার দ্বিতীয়বার নিচ্ছেন? হ্যাঁ, আপনার টাকা দিনই, আমার টাকা দিয়ে আমি নিই। এই হুমকি কেন সহ্য করে? তেলে আসে। এই যে একটু আগেও লাগিয়েছে 2 জন লোক, যে আমার ট্যাঙ্কি আমি নিই নাই তেল। তো তোমার ট্যাঙ্কি ভরে যাচ্ছে, পাবলিকে বললো যে আপনার ট্যাঙ্কি তো ভরা, আপনি তেল নেবেন কেন? হ্যাঁ, আমার লাগবে, আমি অনেক দূরে যাব। এই হচ্ছে অবস্থা। এখন আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছে, পাম্প মালিক যারা আছে তারা। এটা খুবই খারাপ ভয়াবহ অবস্থা এটা।